তাহলে আমরা এখানে লিখব যে এ বি ডি সি আয়তক্ষেত্র সমান এ বি কিউ। গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজকের ক্লাসে থাকছে নবম শ্রেণীর কোষে দেখি 14 3 দাগের অঙ্ক। আজকের ক্লাসে মোস্ট ইম্পর্টেন্ট একটা সম্পাদ্য নিয়ে তোমাদের সঙ্গে ডিসকাস করব। আজকের ক্লাসে সম্পাদ্য থাকছে আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন। দেখো ক্লাস 9-এর কোষে দেখি 14 আজকের ক্লাসে 3 দাগের অঙ্ক। এই 3 দাগের অঙ্কে আমরা একটা সম্পাদ্য আজকের অঙ্কন করব। খুবই সহজ সরল পদ্ধতি। আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করব। তাহলে আগে আমরা আয়তক্ষেত্র অঙ্কন করে নেব, তারপরে ত্রিভুজটা অঙ্কন করব। এই আয়তক্ষেত্র অঙ্কন করার জন্য আমাদের দুটো নির্দিষ্ট মাপ থাকবে। দুটো সরলরেখা কেটে নেব। এখানে 4 সেমি আর 6 সেমি মাপের আমি দুটো রেখাংশ নিচ্ছি, একটা 4 সেমি আর একটা 6 সেমি। এর জন্য প্রথমে আমাদের আয়তক্ষেত্র অঙ্কন করতে হবে। একটা বড় করে সরলরেখা নিয়ে নেব, নাম দিয়ে দেব মনে করো বিপি সরলরেখা। এই বিপি রেখাংশ থেকে আমরা প্রথমে 6 সেমির মাপ নিয়ে এখান থেকে কেটে নেব। মনে করো এখানে বিডি অংশ আমরা কেটে নিলাম। এরপরে এখানে আমরা বি বিন্দুকে কেন্দ্র করে একটা 90 ডিগ্রি কোণ অঙ্কন করব। কিভাবে না, যে কোনো মাপ নিয়ে পেন্সিল কম্পাসের সাহায্যে এখানে কেন্দ্র করে এইভাবে একটা অর্ধবৃত্ত অঙ্কন করে নেব বা বৃত্তচাপ অঙ্কন করে নেব। যে মাপ নিয়ে এই চাপটা অঙ্কন করলাম সেই একই মাপ নিয়ে এই বিন্দুকে কেন্দ্র করে এখানে বসিয়ে এইভাবে কেটে নেব। সেই একই মাপ নিয়ে এখানে বসিয়ে আবার এখানে কেটে নেব এবং ওপরে কেটে নেব। সেই একই মাপ নিয়ে এই বিন্দুকে কেন্দ্র করে ওপরে বৃত্তচাপ অঙ্কন করে নেব। এখন চাপ দুটো মনে করো এই বিন্দুতে ছেদ করেছে। এই বিন্দু আর এই বিন্দু আমরা যুক্ত করে বর্ধিত করব। মনে করো এই বিন্দু আর এই বিন্দু দুটো যুক্ত করে আমরা এইভাবে বর্ধিত করে ধরো এম পর্যন্ত বর্ধিত করলাম। এখন এই যে বিএম রেখাংশ থেকে 4 সেমি রেখাংশের সমান মাপ নিয়ে বি বিন্দুকে কেন্দ্র করে আমরা বিএম থেকে এখানে বি এ অংশ কেটে নেব। এই বিন্দুর নাম এ বিন্দু। এরপরে আমরা 6 সেমির মাপ নিয়ে এ বিন্দুকে কেন্দ্র করে একটা চাপ অঙ্কন করে নেব এই দিকে। আবার 4 সেমির মাপ নিয়ে ডি বিন্দুকে কেন্দ্র করে অপর একটা চাপ অঙ্কন করে নেব। মনে করো চাপটা এইভাবে অঙ্কিত হলো এবং দুটো চাপ মনে করো সি বিন্দুতে ছেদ করলো। তাহলে এইটা সি বিন্দু। এখন এ সি স্কেল ও পেন্সিলের সাহায্যে আমরা এইভাবে যুক্ত করব। আবার সিডিও স্কেল ও পেন্সিলের সাহায্যে এইভাবে যুক্ত করব। তাহলে যুক্ত করলে আমরা দেখতে পাচ্ছি এ বি ডি সি এটা একটা আয়তক্ষেত্র অঙ্কন হলো, যার মাপ 4 সেমি 6 সেমি রেখাংশের সমান। এই যে আয়তক্ষেত্রের যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আমরা ত্রিভুজ অঙ্কন করব। এই ত্রিভুজ অঙ্কন করার জন্য আমরা প্রথমে এই যে এ আর ডি এই বিন্দু দুটো আমরা স্কেলের সাহায্যে যুক্ত করে দেব। এইটা হবে এই আয়তক্ষেত্রের কর্ণ। এখন এই এডি রেখাংশের মাপ নিয়ে সি বিন্দুকে কেন্দ্র করে আমরা এইদিকে একটা চাপ অঙ্কন করে নেব। মনে করো চাপটা এইভাবে অঙ্কিত হলো। এরপরে আমরা এসি এর মাপ নিয়ে ভালো করে বুঝে নাও, এসির মাপ নিয়ে ডি বিন্দুকে কেন্দ্র করে আবার একটা চাপ অঙ্কন করব। চাপ দুটো এইভাবে মনে করো ছেদ করলো। এখন এই ছেদ অংশের নাম দিলাম মনে করো এল বিন্দু। এখন এই যে এল আর সি এই বিন্দু দুটো আমরা স্কেলের সাহায্যে এইভাবে যুক্ত করে দেব। এই যুক্ত করার ফলে আমরা দেখতে পাচ্ছি যে বিপি রেখাংশকে এই রেখাংশ মনে করো কিউ বিন্দুতে ছেদ করলো। এখন এই কিউ বিন্দু আর এ বিন্দু আমরা স্কেল ও পেন্সিলের সাহায্যে এইভাবে যুক্ত করে দেব। দিলে আমরা দেখতে পাচ্ছি যে এ বি কিউ এটা একটা ত্রিভুজ উৎপন্ন হলো, যার ক্ষেত্রফল এ বি ডি সি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তাহলে আমরা এখানে লিখব যে এ বি ডি সি আয়তক্ষেত্র
সমান এ বি কিউ ত্রিভুজ। তাহলে এই যে আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন হয়। আশা করি আজকের ক্লাস থেকে এই ইম্পর্টেন্ট সম্পাদ্যটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারলে। এমন সব অঙ্কের সহজ সরল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গাইড অ্যান্ড সাপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।